হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি রূপা আবার একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, সকালে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে বসে একটু সুতো পরাচ্ছি। আর এগুলো হচ্ছে খাটে যে লাগাই না পর্দা, তো এগুলো হচ্ছে খাটের পর্দা। আর এখানে দেখো, এখানে কিন্তু মা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে, মানে ওনার কিন্তু অনেক বয়স হয়েছে। আর আমি যে ইউটিউব করছি, মা কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। মা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে, মানে এটা আমার সত্যি ভাগ্য যে উনি আমাকে এতটা সাপোর্ট করছে, আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে আমার ক্যামেরাম্যান হয়ে। আর দেখো, এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর পেরেকগুলো না আমি আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমাকে এখন আর লাগাতে হয়নি। তো দেখো, এই যে লাগানো হয়ে গেছে। আর এখন দেখো যে ভিতরটাও দেখা যাচ্ছে না, মানে তলাটাও দেখা যাচ্ছে না, আর ভালো লাগছে দেখতে। আর এবার বাইরের পর্দাটাকেও লাগিয়ে দেবো। আর তোমরাও আমাকে সত্যি খুব সাপোর্ট করছো, তো এইভাবেই তোমরা সাপোর্ট করছো। কবিতা ঠাকুর আমাকে লিখেছে, বন্ধু হয়ে সাথে থেকো। তো অবশ্যই তোমাদের নতুনদের যারা আছো আমাকে সাপোর্ট করছো, তো অবশ্যই তোমাদের বন্ধু হয়ে সাথে থাকবো, তোমরাও আমার সাথে থেকো। আর বৃষ্টি বিশ্বাস লিখেছে আমাকে, আমি চলে এসেছি তোমার পরিবারে। তো তোমাকে ওয়েলকাম আমার পরিবারে, মানে সকলকেই ওয়েলকাম আমার পরিবারে তোমরা অবশ্যই আসো। আর এইভাবে সাথে থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও, তো অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো আমার নেক্সট ভিডিওতে। আর দেখো, এই যে পর্দাটা লাগানো হয়ে গেছে, এবার ভালো লাগছে। আসলে রোহনের টিচার আসে, তো সেই জন্য আমি এই পর্দাটা লাগিয়ে দিলাম, মানে প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা পর্দা কাপড়গুলো কিনে লাগাই না, আমরা নর্মালি শাড়ি বা অন্য যেগুলো থাকে তো সেইগুলো দিয়েই লাগানোর চেষ্টা করি। তো দেখো, এটা কিন্তু একটা অনেক বড় ওড়না। আর এই দেখো, রোহন এখানে মজা পেয়ে গেছে, এটা নিয়ে জাস্ট খেলা করছে, মানে এটাকে গলছে বারবার এদিক ওদিক। আর ওটা কিন্তু একটা কাপড় ছিল, তো টুইন কাপড় ছিল, সেটাকেই আমি কেটে সেলাই করে লাগিয়ে দিয়েছি। তো এবার এটা দেখতে সুন্দর লাগছে অনেকটাই। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখন 12:30 বেজে গেছে, আর আমার রান্নাটাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো এই দেখো, এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল, আর এটা হচ্ছে মিষ্টি আলু, মানে রাঙা আলু যেটা, ওটা সিদ্ধ করেছি, এটা মা খাবে। আর এখানে পটল ভাজা, আর এখানে আছে আলু উচ্ছে ভাজা আর ডাল। তো আজকে নিরামিষই হয়েছে সব কিছু। তো এইগুলো দুপুরের খাবার, তো দুপুরেই খাওয়া হবে, আর রাত্রেরটা দেখা যাবে। তো চলো এবার স্নানটা করে নিই। এখন দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে রোহন দুষ্টু করে বেড়াচ্ছে, ওইদিকে তাকিয়ে কর, কই কেমন করে, কই টেরা করো। তো চোখ টেরা করছে আর দুষ্টুমি করছে। আর এই যে ও বিছানা পেতে রেখেছে শোয়ার জন্য, চলো তোমাদেরকে দেখাই। ও বিছানা পেতেছে, এবার আমরা একটু ঘুমাবো, মানে আমি ঘুমাবো না, আমার কাজ আছে, কাল পয়লা বৈশাখ, তো সেই জন্য কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তোমাদের দেখাই। রোহন বিছানা পেতেছে, মানে রোহন এখন বিছানা পাততে শিখে গেছে। তো দেখো, এই যে রোহন এখানে বিছানা পেতেছে, তো আমার বালিশ, ওর বালিশ, আর একটা কোল বালিশ নিয়ে নিয়েছে, মানে দুপুরবেলা তো শোবো, তো সেই জন্য এগুলোই লাগবে। তো চলো আমরা ঘুমিয়ে নিই একটু। আর দেখো, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, মানে বিকাল না, ঠিক 3টে বাজে। তো আমার কিন্তু বাকি সব কাজ হয়ে গেছে, যেমন বাসন মাজা, ঝাড়ু দেওয়া, সব ঘরের বিকালের কাজগুলো হয়ে গেছে। আর আমি এখন এই জামাটাকে কেটে নিচ্ছি, এটা না, মানে আরও দুটো ছিল, তো সেগুলোকে কেটে নিচ্ছি। এই কাজগুলো করার রয়েছে, তো সেগুলোকে একবারে কেটে নিচ্ছি, তারপর কাজে বসে যাব। তো এই দেখো, এখানে আমি কাজে চলে এসেছি। আর রোহন কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছে, মাত্র 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিল। আর ওরা এখন বসে বসে দোলনা চড়ছে, আর আমি এখন কাজগুলো করে নিচ্ছি। আর এই যে কাজ করতে করতে রবি চলে এসছে। আর এই যে পয়লা বৈশাখে জামা এনেছে বাবুর জন্য, আর একটা পুচকুর জন্য এনেছে, পুচকুকে একটা জামা দেব। আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো ও। তো এইগুলোই হচ্ছে আমাদের এবারে পয়লা বৈশাখের মানে জামা কাপড়। এবারে বেশি কিছু আর কেনা হয়নি, আর আমার তো আগেই কিনেছিল। তো আর কাজ করতে পারবো না, এবার তো উঠে যেতে হবে, কারণ রবি চলে এসছে। আর এই যে সন্ধেবেলা রান্নাটা এখন করে নিচ্ছি। তো
তো এখন একটু পনির বানিয়ে নিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি। আর এইগুলো বানাতে বানাতেই না আমার একটা অর্ডার চলে এসছে। মানে এই কাজের সময় খুবই লাগে, কারণ কালকেই পয়লা বৈশাখ, তো সেই জন্য কাজের প্রেশারটা বেশি, কারণ কাজগুলো করে দিতে হবে। আর এই যে অর্ডারটা চলে এসছে, তো এখানে আমি একটা হার অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে। আর রোহন এখানে এটা খোলার জন্য জেদ করছে, কিন্তু এটা মানে আমি যে খুলে সুন্দর করে তোমাদেরকে দেখাবো সেটারও আমার কাছে সময় নেই, কারণ ওইদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমার এতটাই কাজ যে আজকের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এই দেখো আমার পনিরটা এখানে রান্না হয়ে গেছে। তো প্রোডাক্টটা এসেছিলো, তারপর রুটিগুলোকে বানালাম এসে আবার, আর রুটি খেয়ে নিয়ে এসে এই যে দেখো এগুলো আবার কমপ্লিট করলাম। এই যে হাতা লাগাচ্ছিলাম যেটা, দাঁড়াও, এই যে দেখো এই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে। দেখছো আমি বলেছিলাম না অনেকটাই মানে কাজ আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে, তো একদিনে সম্ভব না, সেই জন্যই হচ্ছে ওটাকে আজকে আর খুলতে পারলাম না। আর এখানে দেখো এই যে রোহন কিন্তু একটা হার বের করে নিয়েছিল, মানে এতটাই দুষ্টু ও একটা হার বের করে নিয়েছে। আর এই দেখো এটাকে ও পড়তে মানে ও পড়বে, তো পড়তে গিয়ে ও ছিঁড়ে দিয়েছে টার্সেলটাকে। এটাকে আমাকে ঠিক করতে হবে, তো সেটা কোনো ব্যাপার না, আমি ঠিক করে নেব, কারণ আমার কাছে সমস্ত কিছুই আছে এগুলো ঠিক করার। তো এটাকে আমি পরে ঠিক করে নেব। তো রোহন একটাই বের করেছিলাম, একটা সেটই বের করেছিলাম, তো রোহন খুলে দিয়েছে। এটা টান দিলে তার কি থাকে, রোহন খুলে দিয়েছে, এবার এটাকে রেখে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নেক্সট ভিডিওতে এগুলো সবগুলোই আমি খুলে দেখাবো। আর এখন একটু কাজে চলে যাবো, আর বাইরেও ঝড় উঠেছে, কারণ কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তো চলো আজকের মতন টাটা।